দেখবেন ওকে শাখাও নাই, সিন্দুরও নাই, আবার ইন্দুরির কাজ বন্ধ হয় নাই। বাড়ি নিয়ে এক বিছানায় শোয়াইয়ে দেখেন মশারি নড়ে কি নড়া। আমার না এইসব বাজে কথা ভাল লাগে না, আমার লজ্জা করে কেমন। সত্যি ভাই আমি এই ধরনের মানুষ না। উনি আমারে কয় ফুটুও নিলাম, এই সেই জায়গা কি বিধবা নিয়ে পাশে পাশে গোড়া আছে? আজকাল বৈষ্ণব যারা বিধবা বৈষ্ণবী ছাড়া চলতে পারে না। কি সত্যি কথা না? দেখবেন ওকে শাখাও নাই, সিন্দুরও নাই, আবার ইন্দুরির কাজ বন্ধ হয় নাই। বাড়ি নিয়ে এক বিছানায় শোয়াইয়ে দেখেন মশারি নড়ে কি নড়া। আমার না এইসব বাজে কথা ভাল লাগে না, আমার লজ্জা করে কেমন। সত্যি ভাই আমি এই ধরনের মানুষ না। উনি আমারে কয় ফুটুও নিলাম, এই মানিয়ে নেওয়া যায়? আমি এতক্ষণ চুপ করেই ছিলাম, আমারে কয় ফুটুও নিলাম। কোন আজ বল দাদুও নাকি ট্রেনে উঠিছে, তার নাকি বড় পেট, কালা বুতু বনিয়ে, আর দুই যুবতী আর নাকি এক বুড়ি উঠিছে। ও তো একটু আরামে ঘুমাচ্ছে লেডিস কম্পার্টমেন্টে, আর ওই যুবতী নাকি পেটে খোঁচা দিয়ে কয় তোমার ড্রামের দাম কত? ও সেটে উঠিছে বলে ও দেখে কি আমার একটু বড় পেট, এই যে ড্রাম কয় কেন, ড্রামের সাথে করে সেট। ও চুপ করে রইছে। আর একজন নাকি খোঁচা দিয়ে কয় আরে এই ড্রামটার দাম কত? ওর নাকি লুঙ্গি পরা, তা আবার আন্ডার ছাড়া। এ কোয়া যায়? এইরকম খারাপ কথা মানুষের সামনে কোয়া যায়? আমি তো করতে পারবোই না। যেই কইছে তোমার এই ড্রামের দাম কত, ও নাকি লুঙ্গি উঁচু করিয়ে কয় বোঝো নাই নল সহ 14 টাকা। কি কবরে কাকা, এই নলদা মানে কি যেন কইয়ে যায় উনি। আর ওকে সঙ্গে যে ছিল বুড়ি, সে নাকি পিছনে যাইয়ে তাড়াতাড়ি ওর লুঙ্গি পিছন দিয়ে উঁচু করি কয় ও ফুটুও ড্রাম, এই জন্যই কম দাম। আচ্ছা যখন ওই পিছনে যাই ওই মুখ দেশে ওই সময় যদি পাইয়ে যেত কি হতো? আমার না এইসব বাজে কথা ভাল লাগে না, লজ্জা করে কেমন। সত্যি এতক্ষণ এরা ভাবছিল তাই আমার মনে রস নাই। এরা সত্যি ভাবছিল যে সে আগে রসিম সরকার কোন জায়গায় মরিয়ে গেল, কত রসের কথা বলতো ভালো। তোমরা ভাবছো নাকি আমার রস শুকিয়ে গেছে? খেজুর গাছ বুড়ো হয়ে গেলি রস আরো মোটা মোটা ফোটা পড়ে, জানো? এখন পাটালি হয় কি? কি মাঝে মাঝে রস দেবো নাকি? নাকি আপনারা কি কর দেব? আরে বাবা রসিক শ্রোতা, তুই তো একেবারে ঝিকিমিকি ঝিকিমিকি করতে আসলি। আমি ভাবলাম ড্যান্সার আসলো নাকি এখন। সেটি একটা কায়দা হয়েছে না সেই যাত্রা গানে। কি সত্যি কথা না? আমি ভাবি এই বইছিলাম রে মা, না এখন ড্যান্স দিস না। যাক আসরটারে একটু চাঙ্গা করিয়ে নিলাম। হরি বল। কি বলবো আপনাদের কাছে, বৈষ্ণব ধর্মটাকে শেষ করে ফেলেছে, ব্যভিচার ঢুকে গেছে। বিশুদ্ধ বৈষ্ণব পাওয়া খুবই কঠিন হয়। আর ঠাকুর মশাই যখন আপনার বাড়ি আসবে, ঘটি দাও, বাটি দাও, ছাতি দাও, লাঠি দাও, খাট দাও, গাই দাও, ভূমি দাও, সোনা দাও। ওরে কি দান যেন বলে, তোমরা কেউ জানো? ষোড়শ দান। আর সেই কবে ফর্দ করার সময় কবে তোমার বাবা কোন কাঠের খাটে ভালো সুতো, কয় সেকোন কাঠের খাটে, ভালো দেখে একখান সেকোন কাঠের খাট আইনো, নয়তো স্বর্গে যাইয়ে শোবে নেকিসি। তোমার বাবা দুধ কেমন ভালোবাসতো, ওরে কপাল, দুধ দিয়েই তো বাবা দুধে ভাত খাতো। কয় কিরকম গাই, কয় কালো গাইয়ের দুধ বাবা ভালোবাসতো, লেজ সরু, পেট নান্দলিয়ে, মেনা শিঙে, কালো গাই। কয় ঠিক ওই রকম দেখিয়ে কিনে আনবা, কাল তোমার বাবা স্বর্গে বসে ওই গাছ দুধ খাবে, নেবে কিন্তু ওই ঠাকুর মশাই।
বাবার হাতে সোনার আংটি টাংটি ছিল? ছিল না, 8 আঙুলি 8টা আংটি। তাহলে গোটা 8 আংটি বানাই নিয়ে এসো, নয়তো তোমার বাবা কষ্ট পাবে না, স্বর্গে যাইয়ে আংটি পরিয়ে থাকবে, নেবে নে ঠাকুর মশাই। তোমার বাবা যা যা ভালোবাসিত তাই তাই আনবা। ওই বাড়িতে একটা শিক্ষিত ছেলে হয়েছে, সে দেখছে দাঁড়াও, আর কয় ভাই তো বানাতে পারলাম না, ঠাকুর মশাই সব আনবো, চলো বাজার করতে তোমারই নিয়ে যাব। নিয়ে উনি যা যা বলিছে তাই তাই কিনেছে, কিনে আনে গাদা মারিছে, ঠাকুর আনন্দে বগল বাজাচ্ছে। কিন্তু ওর বাবা মারা গেছে, মা এখনো মরে নাই। মা প্যারালাইসিস হয়ে বিছানায় শুয়ে আছে, ওই পায়খানা করে দেয়, ওই ছেলেটা গিয়ে পরিষ্কার করে দেয়। এইবার যখন শ্রাদ্ধ করতে বসেছে, তখন ঠাকুর মশাই বলছে সব মালামাল আনা হয়েছে তো? তখন ওই বড় ছেলেটা বলতেছে ঠাকুর মশাই সবই আনিছি, কিন্তু আমার বাবা যে একটা জিনিস সবচাইতে ভালোবাসতো সেইটা আনা হয় নাই। কি? আমি নিয়ে আসি। আনো নাই কেন এখনো? ও ঘরে যাইয়া ওর মার তো প্যারালাইসিস হয়েছে, তো পায়খানা টায়খানা করে নেটা এনেছে, ওই অবস্থায় কোলে করে নিয়ে আসে। ভাই ঠাকুর মশাই আমার বাবা সব চাইতে আমার মার এই বেশি ভালোবাসতো, এটারও নীতি হবে আপনার। ভাই তুই কোষ কি? তোর এই পায়খানা করা মারে আমি নেবো কেন? ভাই আপনি কইছেন বাবা যা যা ভালোবাসে তাই তাই নীতি হবে। আমার বাবা যখন মরিয়ে গেছে, আমার মারে জড়ায় ধরিয়ে মরিছে, ওই প্যারালাইসিস মারে, এই মারে না নিয়ে জাতি দেবো না। কয় না 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 না, তোর ওই মারে আমি নিতে পারবো না। কয় তালি এর কিচ্ছু ছুটি পারবা না। কেমন লাগে? এইরকম 2-1 জায়গা যদি ধাক্কা খাত, এতদিন কুলগুরু ছিল হরিচাঁদ ঠাকুর, তিনি এসে বললেন না 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 না, ওরা তোমাদের ঠকিয়ে খায়, তোমরা যদি আমার বাণী মানতে পারো তাহলে তোমরাই গুরু হবে, তোমরাই পথ দেখাবে। হরি বল। এই জন্যে অনেক কিছু নূতন পেয়েছি, যে জিনিসগুলোর দ্বারায় মানুষের প্রভূত কল্যাণ হয়। সবচাইতে হচ্ছে অতি সহজে প্রেম প্রাপ্তি, তন্ত্র মন্ত্রের কোনো প্রয়োজন নাই। মতুয়ার প্রেম ভক্তি দিলেন অকামনা, তন্ত্র মন্ত্র নাহি জানে ব্রজই উপাসনা। শক্তি ভক্তি প্রেমেতে মত্ত, হরি ভাবে ভাবময়, হরি গুরু চাঁদে পথেরই পাথোয়া, তারেই মতুয়া কয়। তাহলে 3খানা প্রশ্ন আমায় করেছিলে দান, আমি প্রথমবারে ধরে ধরে তোমার দিলাম সমাধান। একে যদি মন মতো না হয় নকুল, তুমি বলবে আমার ঠাই, আমি আবার এসে জবাব দেব, আপত্তি তো নাই। আমি যাবার আগে আরেকখানা গান গাইব, সবার সন্নিধান। তারপরে কি বলে নকুল শুনবেন জ্ঞান।